হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আজ আপনাদের আলুর দম রান্না করে দেখাবো। আমি প্রায় 500 গ্রাম আলুর মতো সিদ্ধ করে নিয়েছি। এখানে 80% সিদ্ধ করবেন। এখন মশলা বাটতেছি, মশলা প্রস্তুত করতেছি। এখানে আপনি জিরা, ধনিয়া, আদা এগুলো দিবেন, শুকনা মরিচ। দেখুন আমার মশলা বাটা হয়ে গেছে। আমি ছোট ছোট 2টা টমেটো কেটেছি, পেঁয়াজ কেটে রেখেছি। দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেলে আপনি গোটা জিরে এবং তেজপাতা দিয়ে দিবেন। তারপরে পেঁয়াজ ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবেন। শীতকালে সত্যি আলুর দম খুবই ভালো লাগে। এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলা ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখন পরিমাপ মতো হলুদ এবং লবণ দিবেন। দিয়ে এবার ভালোভাবে আলুগুলোর সাথে মশলা কষাতে হবে। শীতকালে আলুর দম খুবই ভালো লাগে। এভাবে খেয়ে দেখবেন বন্ধুরা। লুচি, তারপর ভাত দিয়ে, গরম ভাতে, গরম লুচিতে, রুটি দিয়ে সব কিছুতে ভালো লাগবে। এখন এরপর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো ভালোভাবে মেশাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখুন বন্ধুরা আমার তেল ভালোভাবে ছাড়তে শুরু করেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আপনি একটু পানি অ্যাড করবেন, তারপর একটু ঢেকে দিবেন। আমি লাস্টে দেওয়ার জন্য ধনিয়া পাতা এবং মরিচ রেখেছি। আর এখন গরম মশলা বেটে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন গরম মশলা বাটা শেষ। হালকা একটু চিনি দিয়ে দিবেন। আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এখন গরম মশলা দিয়ে দিলাম। এরপরে ধনিয়া যে আমরা রেখেছিলাম, ধনে পাতা এবং মরিচ সেটা দিয়ে দেবো। এটার জন্য একটা ভালো একটা ফ্লেভার আসবে। আমি শুকনা মরিচ দিয়েছি বেটে, কাঁচা মরিচে একটা ফ্লেভার থাকবে।